Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to our Homeo Aid. Homeo Aid চ্যানেলের পক্ষে আমি ডাক্তার AFM মানিক আপনাদের সাথে আছি, সব সময় থাকবো। তো শালা বলিস। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to our Homeo Aid. Homeo Aid চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার হোমিও এইড। হোমিও এইড চ্যানেলের পক্ষে আমি ডাক্তার AFM মানিক আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের আলোচনা বিষয় ধূসর স্রাব। ধূসর রঙের যে স্রাব, আমি আগের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আপনাদের আলোচনা করেছিলাম যে আমাদের 5 ধরনের সাদা স্রাব হয়, এর মধ্যে সাদা চাকা চাকা যে স্রাব ছিল সেই সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। যেহেতু এই ভিডিওটা অনেক বড়, এই জন্য আপনাদেরকে আমি ভেঙে ভেঙে আলোচনা করছি। আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ধূসর স্রাব। যেই স্রাবটা যৌনপথে এক ধরনের ইনফেকশন বা ছাই রঙের দেখা যেতে পারে। এটা ধূসর বা ছাই রঙের দেখা যেতে পারে। এটাকে ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে অতিরিক্ত দুর্গন্ধ হতে পারে, তবে ব্যথা অথবা চুলকানি নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। যদি এই সমস্যাটা আপনার মধ্যে দেখেন তাহলে অবশ্যই আপনি একজন ভালো রেজিস্টারকৃত হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিতে পারেন, যিনি একক এবং সূক্ষ্ম একটি মাত্র ওষুধ ব্যবহার করবে। তার পরামর্শ নিলে আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন। তার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যায়। ধূসর সাদা স্রাব বা ছাই রঙের যে স্রাবটা হয়, কোনো কারণে যৌনপথ থেকে জীবাণুগুলো ভারসাম্য পরিবর্তন হলে যৌনপথে স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়, তখন এই রোগ দেখা দিতে পারে। এটি যৌনবাহিত রোগ নয়, তবে যৌন সহবাস করলে এই রোগ সম্ভাবনা বেড়ে যেতে পারে। ধূসর স্রাব ও পানির মতো পাতলা হতে পারে, অনেকটা পচা মাছের দুর্গন্ধর মতো স্রাব হতে পারে, কিংবা বিশেষ করে সহবাসের পরে এমন দুর্গন্ধ হয়, যদি দেখেন যে সেটা ছাই রঙের হয় এবং অনেক দুর্গন্ধ হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং একজন রেজিস্টারকৃত ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন। এই রোগের যৌনপথের চারপাশে চুলকানি কিংবা ব্যথা নাও হতে পারে, বা অনেক সময় ব্যথা হতে পারে। যদি এরকম দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ওষুধ কন্টিনিউ করার আগে অবশ্যই আপনি হোমিওপ্যাথিক ওষুধ যদি কন্টিনিউ করেন, অল্প সময়ে স্থায়ীভাবে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। তবে আপনি অবশ্যই 6 থেকে 1 বছর বা মিনিমাম 4 মাস আপনাকে ওষুধ কন্টিনিউ করতে হবে, তাহলে কিন্তু আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। যদি এই রোগ থেকে মুক্তি না পান বা আপনি যদি পুরো প্রপারলি চিকিৎসা না করেন, এখান থেকে কিন্তু আপনাদের যৌনের মধ্যে ক্যান্সার হতে পারে। বর্তমানে আমাদের দেশের মধ্যে ক্যান্সার মহামারী আকারে ধারণ করেছে। সেজন্য আমরা লজ্জা না করে অবশ্যই ডাক্তারের কাছে সব ধরনের তথ্য বলবো এবং আশেপাশে যারা মেয়ে আছে তাদের সাথে এই ব্যাপারে আলোচনা করব, তাহলে আমরা এই রোগ থেকে মুক্তি পাবো। তবে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমরা একজন হোমিওপ্যাথিক রেজিস্টারকৃত একক মেডিসিন ব্যবহার করে, সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করে এবং আপনার পরিপূর্ণ রোগীলিপি তৈরি করবে, এরকম ডাক্তারের পরামর্শ নেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিও এইডের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।